নমস্কার বন্ধুরা, আজ আমি কোথায় আছি পরে বলছি। তার আগে দেখে নাও আমার সাথে কে কে আছে। আজকের দিনটা একটু আলাদা। আজ আমরা চলে এসেছি কলকাতার হৃদয়ের ইতিহাসের এক নীরব সাক্ষীর কাছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল। দূর থেকে দেখলেই বোঝা যায় এটা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। এই চারপাশে সবুজ আর শান্ত পরিবেশ মনটাকে ধীরে ধীরে হালকা করে দেয়। চারিদিকে সবুজ লন, পাখির ডাক আর সামনে বিশাল ভিক্টোরিয়া মেমোরিয়াল। সাদা মার্বেলের তৈরি এই স্থাপত্য একদিকে রাজকীয়, অন্যদিকে শান্ত। 1906 থেকে 1921, 15 বছরের অপেক্ষার ফল এই সৌন্দর্য। রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে তৈরি হলেও আজ এই জায়গা শুধু ব্রিটিশ ইতিহাস নয়, এটা কলকাতার গর্ব। সূর্য যখন ধীরে ধীরে বিদায় নেয়, ভিক্টোরিয়া তখন নতুন রূপে ধরা দেয়। আলো ছায়ার খেলায় ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। এই মেমোরিয়ালের ভেতরে আছে একটা মিউজিয়াম, যেখানে ইতিহাস কথা বলে নিঃশব্দে। এই জায়গাটা শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য। কলকাতার ইতিহাস আজও বেঁচে আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বুকের মাঝে। সূর্য ডোবার সময় ভিক্টোরিয়ার রং বদলে যায়, যেন সোনায় মোড়া এক স্মৃতি। প্রতিটা কোণ একটা গল্প বলে, প্রতিটা ফ্রেম একটা ছবি হতে চায়। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা স্বপ্নের জায়গা। মর্নিং রাইড আর ইভিনিং গোল্ডেন হাওয়ার দুটোই আলাদা ম্যাজিক। কলকাতা শুধু একটা শহর না, এটা একটা অনুভূতি। আর এই অনুভূতির মাঝখানেই দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। সাদা মার্বেলের এই সৌন্দর্য শুধু একটা মনুমেন্ট না, এটা ইতিহাসের এক জীবন্ত গল্প। এখানে সানগ্লাস বিক্রি হচ্ছে, তো সোমেনদা এখানে সানগ্লাস কিনবে বলে এখানে দাঁড়িয়ে আছে, দেখছে সানগ্লাসগুলো পছন্দ হয় কিনা। তো আমরা ভিক্টোরিয়া থেকে বেরোচ্ছি। তো আমরা এখান থেকে বেরিয়ে ময়দানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দেখি ময়দান যাব। ওই যে দূরে দেখতেই পাচ্ছ দ্য 42, তো ওখানেই যাব আমরা। এখানে এলে মনে হয় আমরা যতই এগিয়ে যাই না কেন, ইতিহাস সবসময় আমাদের সাথে হেঁটে চলে। এখানে বসে কিছুক্ষণ চুপচাপ থাকলে মনটা হালকা হয়ে যায়। শহরের ব্যস্ততার মাঝে এমন শান্ত জায়গা সত্যি খুব কম আছে। তো আজ এতটুকুই বন্ধুরা, টাটা। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।